হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সুশান্ত বর্মন আজ আপনাদের মাঝে এক নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি এই আমাদের যে পিছনের পাশে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বড় পৌর এলাকার শ্মশান ঘাট হিন্দু সম্প্রদায়ের। আর এটা অবস্থিত আমাদের ভাসাইনগর নদীর পাড়ে। তো আপনারা অবশ্যই, আর আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে এবং যদি ভুল বলে না থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমার ভিডিওর সাথে। আর সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে আমি দীর্ঘদিন ধরে এখানে আসার আগ্রহ ছিল এইদিকে, তো আসতে পারি না। পাশ দিয়ে দেওয়া হয় কিন্তু বাট এখানে আসা হয় না। আজ কি যে মনে হলো যে একটু যাই এদিকে। আর এখানে তো অনেক দিন থেকে আসতে চাইছি, ঠিক আছে, বাট এখানে আগে এই জায়গাটা আগে অনেক জঙ্গল ছিল। আর এখানে আসতে ভয় লাগতো মানুষের, এবং কি নিজেও আমি ভয় করতাম, এখানে আসতাম না। তো আজকে কি যে মনে হলো যে একটু যাই এদিকে। তো যাই দেখি, আমার ঘাটের দিকে আমি যাই। তো ঘাটে আমি দেখি যে আমাদের যে লাশ পোড়ানোর, যে রাতে কেউ যদি লাশ পোড়াতো, সেখানে যে বাতি সিস্টেম করেছিল সরকার, তো সেই বাতিগুলা কিনা চুরি হয়ে গেছে। দীর্ঘ 3 মাস আগেই এই বাতিগুলা চুরি হয়ে গেছে শুনছিলাম, বাট আজকে দেখে একটু মনটা খারাপ হলো। কে জানি কে চুরি করেছে সেটা জানি না। তো এখানে চুরি হয়ে গেছে, সেটা নিয়ে বড় বিষয় নয়। তবে আমি একটা কথা বলতে চাচ্ছি যে যে চুরি করেছে তার কোনো দয়া মায়া বলতে কোনো জিনিস নাই। যে এখানে যে আমিও তো একদিন হলেও এই জায়গায় আসবো, যে হিন্দু সম্প্রদায় হলে আমিও এখানে আসবো, আর মুসলিম সম্প্রদায়ের মানুষ হলে এটাও ভাববে যে আমিও একদিন এখানে না হলেও আমার যেখানে আমাকে রাখবে সেখানে তো আমিও যাব। সবাই তো এক জায়গায় যাবে, তাই না? সেটা যদি ভাবতো তাহলে অবশ্যই সে চুরি করতো না, অবশ্যই সেটা বুঝে শুনে সেটা রাখতো। বাট তার মনে হতো যে আমি এটা চুরি করলে আমি 2-3 মাস বা 2-3 দিন চলতে পারবো ভালো, সেজন্য হয়তো চুরি করেছে। সেটা তার ধর্মে, সেটা আমি বলি না যে কেন চুরি করেছে বা কি করছে না করছে, এটা আমি বলতে চাই না। তবে এখানে আমি আসলাম, তো দেখি এখানে অনেক সুন্দর ভিউ আসতেছে, তো একটা ভিডিও বানাতে চাইলাম, সেজন্য আমি একটা ভিডিও করলাম। বাট এখানে আসে তো আমার সর্বপ্রথম আমার মনটা খারাপ হয়ে গেল যে আমাদের ঘাটের বাতিগুলো চুরি হয়ে গেছে। সেটা বড় দুঃখের বিষয় যে রইল রে তোর সাধীর ঘরে বাড়ি।